গতকালকে উখিয়ার যে মনখালি সাগর পাড় রয়েছে সেখান থেকে শখের বশতে মাছ ধরতে গিয়ে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। সেই দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা দেখেছি আজকে রাত 2:30টার দিকে একজনের মরদেহ উদ্ধার করেছে পরিবার। এখন আমরা দেখতে পাচ্ছি কোস্টগার্ড আরেকজনের মরদেহ উদ্ধার করেছে ইনানির বিচ পয়েন্ট থেকে। ইনানি থেকে প্রায় 200 গজ ভিতরে সাগরে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা কোস্টগার্ডকে খবর দিয়েছে এবং একটি লাশ তারা ভাসমান অবস্থায় দেখেছে এবং দেখার সাথে সাথে আমরা কোস্টগার্ডকে খবর দেওয়ার সাথে সাথে কোস্টগার্ড আরেকটি নৌকা নিয়ে গিয়ে এই লাশটি তারা উদ্ধার করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনানি বিচ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে যেই দুইজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাগরে শখের বশতে মাছ ধরতে গিয়েছিলেন মনখালি বিচ পয়েন্ট থেকে, মনখালি এলাকা থেকে মাছ ধরতে গিয়ে ওই এলাকার দুইজন শিক্ষার্থী সাগরে নিখোঁজ হয়েছিলেন এবং সেই নিখোঁজ হওয়া দুইজন শিক্ষার্থীর মধ্যে একজনকে রাত 2:30টার দিকে উদ্ধার করেছে, তার স্বজনরা তাদেরকে উদ্ধার করেছে। এই মুহূর্তে আরেকজনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করেছে কোস্টগার্ড। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন বিচ পয়েন্টে রয়েছি। এখানে তার যার লাশটি আপনারা দেখতে পাচ্ছেন তার স্বজনরা এখানে আসছেন, তার স্বজনরা এসে কোস্টগার্ডের সাথে তারা কথা বলছেন। কোস্টগার্ড সাগরের গভীরে গিয়ে তাদের এই মরদেহটি উদ্ধার করেছে। আপনি ওনার কি হন? যে আমার চাচাতো ভাই। আপনার চাচাতো ভাই বয়স কত হবে? বয়স 15-16 বছর। কিভাবে নিখোঁজ হয়েছে? উনি গতকালকে সকাল ভোরে নামাজ পড়ার পর সমুদ্রে মাছ শিকার করতে গেছে। কয়জন গিয়েছিল? 6 জন গিয়েছিল। তারপরে 6 জন থেকে 2 জন নিখোঁজ হয়ে গেছে, পানি নিয়ে গেছে আর কি। 2 জন থেকে গত রাত্রে 2টার সময় একজন পাওয়া গেছে, যেটা যার নাম বাবু, আর ওনার নাম হচ্ছে হাবিবুল আফসার। হাবিবুল আফসার। এখন কারা উদ্ধার করেছে? কোস্টগার্ড নাকি উদ্ধার করেছে, আমি শুনছি এইমাত্র। কি লাশের চেহারা দেখেছেন? হ্যাঁ দেখেছি। এটা কি আপনাদেরই লাশ শনাক্ত হয়েছে? শনাক্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম তাদের স্বজনরা এখানে আসছেন, এসে তারা লাশ শনাক্ত করেছে। আমরা আবার আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। তবে সকালে সাগরে ভাসমান অবস্থায় জেলেরা এই লাশটি দেখেছে। দেখার সাথে সাথে তারা কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড আরেকটি নৌকা নিয়ে গিয়ে তারা এই লাশটি উদ্ধার করে পরিবারের কাছে তারা হস্তান্তর করার প্রক্রিয়া এরই মধ্যে তারা চালাচ্ছেন। তবে স্থানীয় প্রশাসনের যে পুলিশ কর্মকর্তারা আছেন তারা এখনো আসেননি, তারা এসে আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এখানে কোস্টগার্ডের যিনি ইনচার্জ আছেন ইনানি ফাঁড়ির, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন তাদেরকে জেলেরা খবর দেওয়ার পরেই মূলত তারা খবর পেয়েছেন, তারা তাৎক্ষণিক গিয়ে এই মরদেহটি তারা উদ্ধার করেছে। তবে গতকাল থেকেও আমরা তারা সাগরে নিখোঁজ হওয়ার পরপরই আমরা কোস্টগার্ডের তৎপরতা আমরা দেখেছি এবং কোস্টগার্ডের পাশাপাশি আমরা দেখেছি পুলিশও সেখানে গিয়ে তাদের স্বজনদের তারা সহযোগিতা করেছে। এটা আমরা আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুলিশ 2টার দিকে আরেকজন তার সাথে আরেকজন যে নিখোঁজ হয়েছিল তার বন্ধু একই এলাকার এবং তারা দুইজনই উখিয়ার যেই উপকূলীয় স্কুল রয়েছে উপকূলীয় স্কুলের ছাত্র বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের বয়স যদি আমি বলি, তাদের একজনের বয়স 16, একজনের বয়স 15 হবে, এমনটাই কিন্তু বলছেন তার স্বজনরা। এখানে তার স্বজনরা আসছেন, এসে তারা এই লাশটি তারা শনাক্ত করেছেন। শনাক্ত করে তারা বলছেন এই লাশটি তাদের, এমনটাই কিন্তু বলছেন। তবে প্রশাসন যেটা বলছেন, বলছেন আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করে তাদের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করবে, এমনটাই কিন্তু প্রশাসন আমাদেরকে বলেছেন। আমরা আপনাদেরকে সেখান থেকে আছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ইনানি থেকে, অর্থাৎ ইনানি বিচ পয়েন্ট থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখছেন এই মুহূর্তে যারা যেই গতকালকে 7:30টার দিকে, অর্থাৎ ভোর 7:30টার দিকে নামাজের পরপরই তারা সাগরে শখের বশতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গিয়ে যান দুই বন্ধু এবং দুই বন্ধু সাগরে ভেসে যাওয়ার পরপরই রাত 2টা অর্থাৎ 2:30-এর দিকে স্থানীয় এবং স্বজনরা তাদেরকে একজনকে উদ্ধার করেছে মৃত অবস্থায় এবং আরেকজন যে নিখোঁজ ছিল সেটিকে এই মাত্র ইনানির যেই যারা কোস্টগার্ড রয়েছে তারা এই মাত্র এই
নিখোঁজ আরেকজন যেই ছাত্র ছিল তার মরদেহ এরই মধ্যে উদ্ধার করে আপনারা হয়তো দেখছেন, আমরা ফেসবুক কারিগরি সমস্যার কারণে আমরা আপনাদেরকে লাশের ছবি আমরা দেখাতে পারছি না, আমরা নমুনা দেখাচ্ছি। আপনারা দেখছেন এরই মধ্যে ইনানি বিচ পয়েন্ট থেকে। তো সব মিলিয়ে সমুদ্র সৈকতে একের পর এক যেই গোসলে নেমে এবং মাছ শিকারে গিয়ে যে নিখোঁজের ঘটনা ঘটে এবং সেটার থেকে সতর্ক হওয়ার জন্য কক্সবাজারের সিসিএফ লাইফগার্ড এবং জেলা প্রশাসন বারবার মাইকিং করেন, সতর্ক করেন এবং তারা বিভিন্ন বিবৃতি দিয়ে পর্যটকদেরকে সতর্ক করার চেষ্টা করেন। তবুও সতর্ক না মেনে তারা সাগরে মাছ ধরতে যায় এবং গোসলে নামার পরপরই আমরা দেখি একের পর এক মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। সেটা আমরা আপনাদেরকে বারবারই দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে গেল বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি প্রশাসনের যেই তালিকা অনুযায়ী আমরা দেখেছি সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে একের পর এক সমুদ্রে ভেসে যায় পর্যটকরা। তার পাশাপাশি স্থানীয় জেলে সহ যে সমস্ত মানুষ রয়েছে তারাও গোসলে নামার সাথে সাথে অর্থাৎ মাছ শিকারে নামার সাথে সাথে তারা সাগরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজের মতো ঘটনা ঘটে। তবে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী পানিতে ভেসে গিয়েছিল, সেখানে 2 জনের মরদেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অরিত্রের মরদেহ এখনো পর্যন্ত পরিবার পায়নি, এখনো সাগরে নিখোঁজ রয়েছে। অরিত্রের যেই মা বাবা প্রতি সপ্তাহে এসে তার ছেলেকে ফিরে পাওয়ার আকুতি তারা করে যাচ্ছেন কক্সবাজারে। তো আমরা সব মিলিয়ে দেখেছি অরিত্রের লাশ এখনো খুঁজে পায়নি পরিবার এবং তার মাঝে আরও একের পর এক যেই লাশের মিছিলে পরিণত হচ্ছে কক্সবাজারের সমুদ্র পাড়, সেটা আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করি। যারা আগত পর্যটক রয়েছে তাদেরকে প্রশাসনের যে নির্দেশনা দেওয়া থাকে সেটি মেনে চলার আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করি এবং প্রশাসনও সেটি বলার চেষ্টা করে। তো সব মিলিয়ে আমরা প্রশাসনের যে তৎপরতা সেটি আমরা আপনাদেরকে বলি এবং দেখানোর চেষ্টা করি এবং জেলা প্রশাসনও সেটির উপরে তৎপর রয়েছে। পাশাপাশি পর্যটক যারা ইনানি বিচ পয়েন্টে এবং কক্সবাজার সমুদ্র সৈকত অর্থাৎ কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও তাদেরকে সতর্ক করার চেষ্টা তারা করে যান। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটি হলো গতকালকে সাগরের পানিতে মাছ শিকারে গিয়ে যেই 2 স্কুল ছাত্র নিখোঁজ হয়েছিল এবং 2 স্কুল ছাত্রের মধ্যে একজনের মরদেহ গতকাল রাত্রে সেটা উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আমরা কোস্টগার্ডের যেই তৎপরতা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কোস্টগার্ড বলেছেন তারা এই মরদেহটি ভাসমান অবস্থায় সাগরে দেখতে পায় স্থানীয় লোকাল জেলেরা তার পরেই কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড এসে আরেকটি বোট নিয়ে গিয়ে তাদের এই মরদেহটি তারা উদ্ধার করেছে এবং উদ্ধার করে এই মুহূর্তে তারা পরিবারের কাছে হস্তান্তর করবে এবং পরিবারের কাছে হস্তান্তর করছে বলে আমাদেরকে কোস্টগার্ড সূত্রে আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়ে আমরা আপনাদেরকে যেটি জানানোর এবং দেখানোর চেষ্টা করি মাছ শিকার এবং যে পর্যটকরা এই সমুদ্র সৈকতের যেই আনন্দ উপভোগ করার জন্য এসে তারা লাশ হয়ে ফিরে সেটি আমরা আপনাদেরকে নিউজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি। তবে এই মুহূর্তে যার মরদেহ উদ্ধার হয়েছে সেটি তারা উদ্ধার করে তাদের স্বজনরা এখানে আসছেন, এসে লাশটি শনাক্ত করে তারা আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করে তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে আমাদেরকে কোস্টগার্ড এবং ইনানি পুলিশ ফাঁড়ির যারা পুলিশ সদস্য রয়েছে তারা আমাদেরকে বলেছেন। এই মুহূর্তে দেখছেন ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন এই মুহূর্তে সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন গতকালকে সাগরে শখের বসতে মাছ শিকারে গিয়ে 2 স্কুল ছাত্র নিখোঁজ হয়েছিল সাগরে। সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল রাত 2:30টার দিকে। তার পরিবার একজনের মরদেহ উদ্ধার করেছে। এই মুহূর্তে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডকে খবর দিয়েছে স্থানীয় জেলেরা খবর দেওয়ার সাথে সাথে কোস্টগার্ড আরেকটি নৌকা নিয়ে গিয়ে তারা সাগরের ভিতর থেকে এই স্কুল ছাত্রের লাশটি তারা উদ্ধার করে এই মুহূর্তে তারা প্রশাসনের যেই প্রক্রিয়া অর্থাৎ প্রশাসনের যেই
কাজ সেটি সম্পন্ন করেই তাদের পরিবারকে হস্তান্তর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে বেশ তার স্বজনরা এখানে আসছেন, এসে তারা লাশ শনাক্ত করেছেন। শনাক্ত করে তারা বলছেন এটি তাদের পরিবারের যে একজন সদস্যের লাশ, সেটা কিন্তু তারা আমাদেরকে এবং প্রশাসনকে সেটা বলেছেন। আমরা কয়েকজন স্বজনদের সাথে যুক্ত রেখে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে কি কথা আমাদেরকে বলেছেন। তবে এই মুহূর্তে লাশটি উদ্ধার করে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করার জন্য প্রশাসন নিয়ে যাচ্ছেন। এখানে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করেছেন। কোস্টগার্ড সদস্যরা এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন। আমি ইনানি বিচ পয়েন্ট থেকে আপনাদের সাথে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন। এই মুহূর্তে আমরা সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কোস্টগার্ডের যেই সদস্যরা আছে, কোস্টগার্ডের সদস্যরা লাশটি প্যাকেট করছেন। প্যাকেট করে এই লাশটি মূলত তারা নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া শেষ করে তারা পরিবারের কাছে তারা হস্তান্তর করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে কোস্টগার্ড বলেছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে আপনারা দেখছেন ইনানি বিচ পয়েন্ট থেকে গতকালকে যেই সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে মনখালীর 2 স্কুল ছাত্রের পানিতে ভেসে গিয়েছিল, সেই নিউজটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং সেখান থেকে একজনের মৃতদেহ রাত 2:30টার দিকে উদ্ধার করেছে পরিবার। আরেকজনের মৃতদেহ এইমাত্র ইনানির যারা কোস্টগার্ড সদস্যরা আছে তারা সাগরের গভীরে গিয়ে এই লাশটি উদ্ধার করে এই মুহূর্তে তারা আইনি প্রক্রিয়া শেষ করে তাদের পরিবারের কাছে তারা হস্তান্তর করবে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে আপনারা দেখছেন মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে তাদের যেই স্বজনরা আছে, তাদের স্বজনরা মূলত এখানে এসেছেন। এসে যে 2 স্কুল ছাত্র গতকালকে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে রাত 2:30টার দিকে। আরেকজনের লাশ এই মুহূর্তে কোস্টগার্ড উদ্ধার করেছে। উদ্ধার করে তারা যে আইনি প্রক্রিয়া সেটি শেষ করে মূলত তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আমরা অনেক স্বজনদের সাথে আমরা কথা বলেছি। আপনি কোথা থেকে আসছেন এবং এটা আমার শালা কিভাবে বেঁচে গিয়েছেন? উনি বেঁচে গেছে মানে উনি গেলে ক্লাস 10 ছাত্র। কোন স্কুলে? মানে মাদারবনিয়া স্কুলে ভালো স্টুডেন্ট ছাত্র। তো উনি যখন আর্য করে মাছ চাইতে গেছে তোর মাঝে আল্লাহর হুকুম। কয়টার দিকে? ফজরের নামাজ পড়ি বাদে 7টার দিকে 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ে ছেলে হুজুরেরা কান্না করতেছে। যেদিন ছেলেবেলা আছে মানে ওর জন্য মানে কান্না করতেছে। ওর নাম কি? কি নাম? হাবিবুর রহমান। আরে কয়জন বেশি গিয়েছিল? তারা বাসে গেছিল 3 জন, একদম উদ্ধার হয়েছে, 2 জন ঢুকাই পেলাইছিল। রাত্রে 2টার সময় একদম পাওয়া গেছে। ওই যে দিল আরেকজন এখানে কোস্টগার্ড উদ্ধার করছে বলে খবর হয়েছে। আমরা আচ্ছা, আপনি কি হন ছেলের? ছেলেরা আমি পাই। ও কোন ক্লাসে পড়তো? ক্লাস 10-এ। কোন স্কুলে? মাদারবনিয়া স্কুলে। কি আর যে মাদারবনি স্কুল আছে সেখানে? জি। এটা তো আপনাদেরই। আপনি লাশ তো শনাক্ত হয়েছে না? শনাক্ত হয়ে আছে, আপনারা পেয়েছেন। এখন কোস্টগার্ড কি বলছে আপনাদের? কোস্টগার্ড দিয়া দিব বলছে। দিয়ে ফেলবে বলছে? হ্যাঁ, জি। অর্থাৎ পরিবারের কাছে হস্তান্তর করবে, এটা কিন্তু কোস্টগার্ড বলেছেন। কোস্টগার্ড আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের যে আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে, এমনটাই কিন্তু আমাদেরকে কোস্টগার্ড সদস্যরা আমাদেরকে বলেছেন। তো এই মুহূর্তে দেখছেন কোস্টগার্ডের তাদের যেই প্রক্রিয়া সেটা কিন্তু তারা করছেন, সেটা তারা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে কোস্টগার্ডের যেই দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেই স্কুল ছাত্র সেটির লাশ তারা উদ্ধার করেছে। উদ্ধার করে এই মুহূর্তে তারা তাদের যে আইনি প্রক্রিয়া সেটি শেষ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। যেই
ইনানি স্টেশনের কোস্টগার্ড সদস্যরা মূলত এই স্কুল ছাত্রের মরদেহটি তারা উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে তারা আইনি প্রক্রিয়া তারা শেষ করবেন, শেষ করে তারা পরিবারের কাছে হস্তান্তর করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে তারা বলেছেন। তবে ফেসবুক কারিগরি সমস্যার কারণে আমরা আপনাদেরকে লাশের ছবিটি আমরা দেখাতে পারছি না। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে সাদা পলিথিনের যেই কাগজটি আপনারা দেখছেন সেখানে তার মৃতদেহ রয়েছে এবং মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা দেখেছি এখানে সেখানে আমরা জেলা প্রশাসনের যারা বীজ কর্মীরা রয়েছে তারাও কিন্তু সেখানে রয়েছে কোস্টগার্ডের পাশাপাশি, তারাও কোস্টগার্ডকে সহযোগিতা করেছেন এই লাশটি উদ্ধার করার জন্য। এবং সেখানে যে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে তার স্বজনরা এখানে এসেছেন, এসে তারা এই মরদেহটি বুঝিয়ে নেবেন এবং তারাও সেম আমাদেরকে সেটা কিন্তু তারা আমাদেরকে বলেছেন। আমরা এই মুহূর্তে ইনানি থেকে সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে তার স্বজনরা আসছেন, এসে তারা এই মরদেহটি বুঝে নেবেন। তারা শনাক্ত করেছেন তাদের পরিবারের একজন সদস্য বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে গতকালকে সাগরে মাছ ধরতে গিয়ে 2 স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল ওকিয়ার যে মনকালি বিচ পয়েন্ট রয়েছে সেখান থেকে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে গতকালকেও আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সব মিলিয়ে আমরা যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তবে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করেছে, কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে তারা এই মুহূর্তে তারা গাড়িতে করে তাকে যার মৃত্যুর দেহ উদ্ধার করা হয়েছে তাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। লাইভে যুক্ত করেছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকে যুক্ত করে দেখানোর চেষ্টা আমরা করে যাচ্ছি। এই মুহূর্তে দেখছেন স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে ইনানি বিচ পয়েন্ট থেকে। মরদেহটি উদ্ধার করেছে কোস্টগার্ড উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে পরে তারা আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি তারা শেষ করবেন, এমনটাই কিন্তু বলছেন। কদিন লাগে এই শালার পুত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যুক্ত রয়েছি এই মুহূর্তে ইনানি থেকে। দুজন করে গাড়িতে উঠান, ওখানে জায়গা ফাঁকা, এখানে জায়গা ফাঁকা। আমরা আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে লাশটি উদ্ধার করেছে কোস্টগার্ড, উদ্ধার করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন। তারা চেষ্টা করে ইনানি পুলিশ ফাঁড়ির পুলিশরা ভাই তোরা পুলিশ ফাঁড়ির পুলিশ আসছেন, এসে তারা এই মূলত তারা কি করছেন এবং তারা কি স্কুল ছাত্রের লাশটি কি তারা এই তোরা পিকচার জানা তোরা সাইজে তারপরে নাকি 7 টাকা শতবার দাও তোমার সন্ধান। হ্যাঁ, ইনানি বিচ পয়েন্ট থেকে স্কুল ছাত্র গতকালকে যেই পানিতে বেশি গিয়ে নিখোঁজ হয়েছিল সেই একজনের মৃতদেহ গত 2:30 দিকে রাতের যে 2:30 দিকে উদ্ধার করেছে স্থানীয় এবং তার স্বজনরা উদ্ধার করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি কোস্টগার্ড সদস্যরা আরেকজনের মৃতদেহ উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছেন এবং তাদের স্বজনরা আসছেন। তারা বলছেন আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করে তাদের পরিবারের কাছে তার মৃতদেহ
হস্তান্তর করবেন, এটা কিন্তু আমাদেরকে কোস্টগার্ড বলেছেন। এই মুহূর্তে ইনানি পুলিশ ফাঁড়ির সদস্যরাও এখানে আসছেন। ইনানি পুলিশ ফাঁড়ি এসে তারা তাদের যে সমন্বয়ে এই স্কুল ছাত্রের মরদেহটি তারা নিয়েছেন, নিয়ে তারা যে আইনি প্রক্রিয়া অর্থাৎ যে শ্রুতাল রিপোর্ট রয়েছে সেটি তারা সংগ্রহ করছেন। সংগ্রহ করে মূলত এই মৃতদেহটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যে ফেসবুক কারিগরি সমস্যার কারণে আমরা তার ছবি আমরা দেখাতে পারছি না, তবে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে সবাই আসছেন, এসে তারা প্রশাসনের কাছ থেকে তার মৃতদেহটি তারা বুঝে নেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। তো আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তবে যারা কোস্টগার্ড সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে একই কথা আমাদেরকে বলেছেন। তো সব মিলিয়ে ইনানি পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ড এবং বিচ কর্মীর সদস্যরা এখানে আছেন। এসে তারা যেই লাশের যেই আইনি প্রক্রিয়া সেটা কিন্তু তারা সংগ্রহ করছেন। সংগ্রহ করার পরে তারা এই মৃতদেহটি মূলত তাদের যে স্বজনরা আসছেন স্বজনদের কাছে তারা বুঝিয়ে দিবেন, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হলো গতকালকে 7:30 অর্থাৎ সকাল 7:30টার দিকে সাগরে শখের বশতে তারা মাছ শিকারে গিয়েছিলেন। দুই বন্ধু মাছ শিকারে গিয়ে তারা নিখোঁজ হন এবং নিখোঁজের এক পর্যায়ে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাত 2:30টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পরিবার, এবং পাশাপাশি আরেকজন যিনি নিখোঁজ ছিল তাকে সাগরে ভাসমান অবস্থায় দেখেছে স্থানীয় জেলেরা। স্থানীয় জেলেরা দেখার সাথে সাথে ইনানি যেই কোস্টগার্ড রয়েছে তাদেরকে খবর দিলে তারা আরেকটি ছোট্ট বোট নিয়ে গিয়ে তার মৃতদেহটি তারা উদ্ধার করে এই মুহূর্তে তারা এই ইনানি বিচ পয়েন্টে নিয়ে এসেছেন। নিয়ে এসে তারা পুলিশকে লাশটি তারা হস্তান্তর করছেন। এই মুহূর্তে ইনানি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসছেন, এসে তারা শ্রোতাল রিপোর্ট সংগ্রহ করছেন। শ্রোতাল রিপোর্ট সংগ্রহ করার পরে তারা পরিবারের কাছে তার মৃতদেহটি হস্তান্তর করবে, এমনটাই কিন্তু আমাদেরকে তারা বলেছেন। তবে আমরা একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হলো লাশের পরনে একটি একটি প্যান্ট রয়েছে এবং ক্ষত বিক্ষতের কোনো চিহ্ন আমরা দেখছি না। তবে এখনো পর্যন্ত লাশের গায়ে কোনো ক্ষত বিক্ষতের চিহ্ন অর্থাৎ আঘাতের কোনো চিহ্ন আমরা দেখিনি। তবে পরিবার বলছেন এটি সাগরের পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে, সেটা কিন্তু তার পরিবার কিন্তু আমাদেরকে বলেছেন। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে আরেকজন স্বজন রয়েছে, ওনাকে একটু যুক্ত করব। উনি কতক্ষণে মারা গিয়েছেন এবং কতক্ষণে নিখোঁজ হয়েছেন? ভোরে নামাজ পড়ে সাগরে মাছ ধরতে গেছে আর কি, প্রায় মনে করেন 7:30টার দিকে হবে আর কি। 7:30টার দিকে পানি নিয়ে গেছে সাগর থেকে। উনি কোথায় লেখাপড়া করতো? উপকূলীয় স্কুলের ছাত্র। উনি কি প্রফেশনাল জেলে ছিল? না, উনি একজন ছাত্র। ওনারা কয়জন গিয়েছিল মাছ ধরতে গিয়েছিল? টোটাল 6 জন। তার মধ্যে 2 জন ছাত্র, 2 বন্ধু আর কি। কিভাবে তারা পানিতে বেশি গিয়েছে? পানির স্রোতের মধ্যে পড়ে গেছে আর কি, পানির স্রোতের মধ্যে পড়ে গেছে। যারা এদের সাথে গিয়েছিল তাদের সাথে তারাও মধ্যে 2 জন কষ্ট করে উঠে গেছে, কোন রকম উঠে গেছে আর কি। আর বাঘেরা ওই মধ্যে ছিল, ছিল আর কি। তার নাম কি? তার নাম হাবিবুল আফসার। এখন যে উদ্ধার হয়েছে তার নাম কি? ওনার নাম হাবিবুল আফসার। আর গতকালকে সায়েম বাবু, যে রাত্রে যিনি উদ্ধার হয়েছে আর কি, উনি কোন স্কুলে পড়তো? উপকূলীয় স্কুলের ছাত্র, উকিয়া উপজেলার চাপাটখালী মাদারবনি উপকূলীয় স্কুলের ছাত্র। ধন্যবাদ আপনাকে। দর্শক, তার স্বজনরা আসছেন, আমরা আপনাদেরকে তাদের সাথে কথা বলছি, তাদের স্বজনদের দেখানোর চেষ্টা করছি। স্বজনরা এসে এই লাশটি তারা শনাক্ত করার চেষ্টা তারা করছেন, শনাক্ত করেছেন। আর তারা বলছেন সেটি তাদের ফ্যামিলির একজন সদস্য, এটা কিন্তু তারা বলছেন। এখানে পাশে কিন্তু তার ভাইয়ের আমরা আহাজারি দেখতে পাচ্ছি, তার ভাইয়ের আহাজারি আমরা সরাসরি দেখছি এবং তার ভাইয়ের সাথেও আমরা কথা বলেছি। কোস্টগার্ড সদস্যরা এই মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে তারা হস্তান্তর
হস্তান্তর করবেন। একটু পরে তারা আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে পুলিশ কোস্টগার্ড এবং পাশাপাশি বীজ কর্মীদেরও দেখেছি, তারা সমন্বয়ে তাদের যেই মৃতদেহ সেটি সাগরে ভাসমান অবস্থায় তারা উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন ইনানি বিচ পয়েন্ট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে আপনারা দেখছেন সরাসরি আমরা কথা বলেছি, স্থানীয় যারা জেলেরা আছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। স্বজনরা আমাদেরকে যেটি জানিয়েছেন, স্বজনরা আমাদেরকে বলেছেন তারা গতকালকে 7:30টার দিকে তারা সমুদ্রে শখের বশতে তারা মাছ শিকারে যান। সেখানে গিয়ে পানি স্রোতে পড়ে 2 স্কুল শিক্ষার্থী তারা নিখোঁজ হয়েছেন এবং নিখোঁজের এক পর্যায়ে একজনকে রাত্রে অর্থাৎ রাত 2:30-এর দিকে একজনকে উদ্ধার করেছে মৃত অবস্থায়। আরেকজনের লাশ ভাসতে দেখেছে স্থানীয়রা সাগরে ভাসতে দেখা অবস্থায় কোস্টগার্ডকে তারা খবর দিয়েছে। কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড এসে তাদের যেই মৃতদেহ সেটি এই মুহূর্তে উদ্ধার করে পরিবারের কাছে তারা হস্তান্তর করছেন। তবে ইনানি পুলিশ ফাঁড়ি বলছেন তারা এরকম একটি সংবাদ গতকালকে পেয়েছেন, তারাও সেটি নিয়ে তৎপর ছিল এবং তারা প্রতিটি বিচ পয়েন্টে তারা গিয়েছিল, গিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা তারা করেছিল। পুলিশ সেটি আমাদেরকে বলেছেন। তবে এই মুহূর্তে আমরা পুলিশের যে ইনানি পাড়ির ইনচার্জ রয়েছে ওনাকে আমি পেয়েছি, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু পরেই ওনাকে যুক্ত করব, জানার চেষ্টা করব তারা আসলে কি পেয়েছেন। শ্রোতাল রিপোর্টও তারা সংগ্রহ করেছেন, সেখানে কি বিষয় তারা শনাক্ত করেছেন সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পটে একের পর এক পর্যটকরা সাগরে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন এবং আপনারা কিছুদিন আগেও দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী হিমছড়ি বিচ পয়েন্ট থেকে পানিতে ভেসে গিয়েছিল। সেখানে 2 জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অরিত্রের মৃতদেহ এখনো পর্যন্ত খুঁজে পায়নি পরিবার, এবং পরিবার বারবার কক্সবাজারে এসে তাদের ছেলেদেরকে খোঁজার চেষ্টা করেন এবং অরিত্রের যেই কথা বলি আমরা, সেই অরিত্রের মৃতদেহটি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সাগরে। সেটি কিন্তু তার মায়ের বুক ফাটা কান্না কিন্তু আমরা বারবার দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে দেখছেন তাদের স্বজনরা এখানে আসছেন। ভাই একটু আপনারা কয়জন আছেন? মুরব্বী বানার ফুয়ানে অনর ফুয়া কি নিয়মিত মাছ ধরতে যাইতো সাগরত? আজুগুড়ি দাদার মতো দিতে গিয়ে সদর মাঝে 2 জন গিয়ে দেনে বাদি সদর মাঝে 2 জন বাকি দেনে আই 2 জন গিয়ে দে কুলো তো আই গিয়ে দে বইলা 2 জন বলে গেলে আই ন যাই এই তারা কইতে ওকে বলে তারা উড়ি না মারো আর আগে কুলো তো মাছ দিলে বলে মনহালে হন্না দনর ভাষা ও বাদি মনহালে বাগুনা ইবা অনর ফুয়ানে অনে দেখুন নে শনাক্ত এনে আর বাবা
দেখছেন তার যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার বাবার কান্নার হাজারি আপনাদেরকে দেখাচ্ছি। ইনানি থেকে সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখছেন আমরা আপনাদেরকে যে খবর পেয়ে তাদের স্বজনরা এখানে আসছেন, এসে তাদের যে মৃতদেহ সেটি উদ্ধার করেছে। উদ্ধার করার পাশাপাশি এই মুহূর্তে তাদের বাবা এসে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কান্নার রোল পড়ে গেছে এবং তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কোস্টগার্ড এই মুহূর্তে আমরা ইনানি থেকে যুক্ত আছি। যার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করছি। তবে এখানে আপনারা দেখছেন চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখছেন, সরাসরি যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছিল, দুই স্কুল ছাত্র নিখোঁজের একজনকে রাত 2:30টার দিকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের মৃতদেহ সাগরে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা দেখেছে। দেখার সাথে সাথে তারা কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড এসে তার মৃতদেহটি উদ্ধার করে এই মুহূর্তে তারা আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করে পরিবারের কাছে তারা হস্তান্তর করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি কি একটু বলবেন, এই আপনি তো গতকালকেই আমরা দেখেছি যারা যে দুইজন স্কুল ছাত্র পানিতে ভেসে গিয়েছে সেটি আপনারা খোঁজখবর রেখেছিলেন, পরিবারকে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে যেই লাশটি উদ্ধার করা হয়েছে সেটির আপনারা যে আইনি প্রক্রিয়া শেষ করেন, শ্রুতাল রিপোর্ট আপনারা কি পেয়েছেন এবং পরিবার শনাক্ত করতে পেরেছে কিনা লাশটি? জি, আসসালামু আলাইকুম। গত 29/8/2025 ইংরেজি তারিখ সকালবেলা মাছ ধরতে গিয়ে দুইটা ছেলে নিখোঁজ হয় বনখালী সমুদ্রের বিচে। পরবর্তীতে আমরা স্থানীয় লোকজন সহ পুলিশ এবং কোস্টগার্ডের সহায়তায় আমরা উদ্ধার কার্যক্রম চালাই। ভোর রাত 3টার দিকে একটা লাশ পাওয়া যায়। ওই লাশের সুরতাল করে তারপর পরিবারকে আমরা জিম্মায় দিয়ে দিছি এবং আজকিনানি বিচ এলাকায় দ্বিতীয় আরেকটি লাশ হাবিবুল আফসার, তার লাশটা আমরা পাই এবং তার পরিবারের কোনো অভিযোগ নাই এবং তারা সমুদ্রে পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যাওয়ায় আমরা লাশটা তাদের পরিবারের জিম্মায় দিয়ে দিচ্ছি। তাদের কোনো এই বিষয়ে অভিযোগ নেই এবং তারা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য ওসি বরাবর আবেদন করছে। প্রসেনজাজ মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাদেরকে লাশ তাদের জিম্মায় দেওয়া হয়েছে এবং সুরতকাল সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত যারা এলোমেলোভাবে সাগরে নামে গোসল করে এবং যারা মানে অসচেতনভাবে সাগরে মাছ শিকারে যায় তাদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের কি বার্তা আপনাদের রয়েছে? এই বিষয়ে আসলে আমরা জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে বিভিন্ন সময় এখানে মাইকিং করা হয়। তারপর ট্যুরিস্ট পুলিশ আছে, আমাদের কোস্টগার্ড, তারপর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশিরভাগ প্রায় সময় এখানে মাইকিং করা হয় এবং সচেতনমূলক পোস্টার পোস্টিং করা হয় যে সমুদ্রে যেন গভীর সমুদ্রে কেউ না নামে, হাঁটু জল থেকে বেশি না যায় বা কেউ সাঁতার না জানলে অতি উৎসাহী কোনো সাঁতার কাটতে না যাওয়ার জন্য বলা হয়। তারপরে কিছু মানুষ উচ্ছৃঙ্খল করে এবং পরবর্তীতে বিপদগামিতার শিকার হয় আর কি। তাদের উদ্দেশ্যে কি বার্তা জেলা পুলিশ? এটাই যে আমাদের জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে এটাই বার্তা যে সমুদ্র উপভোগ করতে আসে এই উপভোগটা যেন শোকের আতঙ্ক না হয়, এই জন্য তারা যেন সচেতনভাবে জাস্ট উপভোগ করে চলে যায়। যে সাঁতার পারে না তার পানিতে নামার প্রয়োজনীয়তা নাই, উপর থেকে উপভোগ করে চলে যাক এবং সচেতন থাকুক সবসময় সেই সতর্কতার সহিত মুভমেন্ট করুন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি আছেন ওনার সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম তারা যেটা আপনাদেরকে জানাচ্ছিলেন। লাস্টে তারা উদ্ধার করে পরিবারের কাছে এই মুহূর্তে আইনি যে প্রক্রিয়া সেটি শেষ করে তারা হস্তান্তর করেছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। সব মিলিয়ে ইনানির এখনকার যেই পরিবেশ দৃশ্য সেটি আপনারা চ্যানেল ইনানিতে দেখেছেন। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।